প্রতিদিনের মতো আজও বাসা থেকে বের হলাম। গন্তব্যটা খুব একটা পরিষ্কার ছিল না, শুধু জানতাম ঢাকা থেকে বের হতে হবে। রাস্তার পাশে পরিচিত সেই শহরটা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছিল। বাস ছুটে চলছিল আপন গতিতে। আমি সিটের পিছনে একটু হেলান দিয়ে বসে রইলাম। জানালার বাইরে তাকিয়ে দেখি রাস্তা, গাছপালা, বাড়িঘর, মানুষের ব্যস্ততা, সব কিছুই যেন খুব দ্রুত পিছনে চলে যাচ্ছে, কিন্তু আমার ভেতরে যেন কিছুই এগোচ্ছিল না। বরং মনে হচ্ছিল অনেক বছর ধরে বুকের ভিতরে জমে থাকা কিছু কথা আজ হঠাৎ করে বেরিয়ে আসতে চাইছে। দূর আকাশের দিকে তাকালাম। সাদা সাদা মেঘ, নীল আকাশ, রাস্তার পাশে সবুজ গাছপালা। প্রকৃতি আর নিজের নিয়মে সুন্দর, কিন্তু মানুষের মন সব সময় প্রকৃতির মতো শান্ত থাকে না। কখনো কখনো চারপাশে শত শত মানুষ থাকার পরও মানুষ নিজেকে ভীষণ একা মনে করে। আমারও ঠিক তেমনই লাগছিল। আমরা 7 বোন, এক ভাই। 7 বোনের এক ভাই, আমি শুধু একা। জীবনের একটা সময় পর্যন্ত মনে হতো পরিবার মানেই বাবা মা, ভাই বোন, আপনজন। কিন্তু সময় মানুষকে অনেক কিছু শেখায়। একদিন বাবা চলে গেলেন, তারপর মাও চলে গেলেন। বাবা মা চলে যাওয়ার পর বুঝলাম একটা বাড়ি শুধু ইট পাথরের তৈরি হয় না। একটা বাড়ির আসল ছাদ হলো বাবা মা। তারা যখন থাকে তখন পৃথিবীর যত ঝড়ই আসুক, কোথাও একটা আশ্রয় থাকে। কিন্তু তারা চলে যাওয়ার পর সেই আশ্রয়টাও যেন হারিয়ে যায়। আমরা ভাই বোন সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে গেলাম। কেউ নিজের সংসারে, কেউ নিজের সন্তান নিয়ে, কেউ নিজের দায়িত্ব নিয়ে। সবাই ঠিকই আছে, কিন্তু আমি কোথায় যেন একটু একটু করে একা হয়ে গেলাম। চারপাশে মানুষ আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তারপরও মনের ভিতর কোথায় যেন একটা শূন্যতা। কখনো কখনো মনে হয় আমার কথা শোনার মতো মানুষ আছে কি? আমার ক্লান্তিটা বোঝার মতো কেউ আছে কি? নাকি আমি শুধু দায়িত্ব পালন করার একটা যন্ত্র হয়ে গেছি? সকাল হয় টাকার চিন্তা, দুপুর হয় টাকার চিন্তা, সন্ধ্যা হয় আবার টাকার হিসাব। মনে হয় আমি যেন ধীরে ধীরে একজন মানুষ থেকে শুধু একটা টাকার মেশিনে পরিণত হয়ে যাচ্ছি। টাকা দরকার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সংসার চালাতে টাকা লাগে, সন্তানের পড়াশোনায় আছে, বাড়ি ভাড়া আছে, খাবার আছে, চিকিৎসা আছে, হাজারটা দায়িত্ব আছে। কিন্তু একটা সময় এসে মনে হয় মানুষ কি শুধু টাকার জন্যই বেঁচে থাকে? টাকা থাকলে হয়তো অনেক দরজা খোলা, কিন্তু সব দরজা কি টাকা দিয়ে খোলা যায়? ভালোবাসা কি টাকা দিয়ে কেনা যায়? শান্তি কি টাকা দিয়ে কেনা যায়? একটা নিশ্চিত রাতের ঘুম কি টাকা দিয়ে কেনা যায়? মাঝে মাঝে মনে হয় আমার চারপাশে সব কিছুই আছে, কিন্তু শান্তি নেই, স্বস্তি নেই। মনের মতো করে একটু বসে থাকার সময় নেই। ভেতরটা যেন ধুধু মরুভূমি, বাইরে সবুজ, কিন্তু ভেতরে শুকনো। বাস এগিয়ে চলছে আর আমি জানালার বাহিরে তাকিয়ে আছি। আজ এই আকাশটাকে অন্যরকম লাগছে। হয়তো আকাশটা প্রতিদিনই এমনই থাকে। পরিবর্তনটা হয়তো আমার ভেতরে। কখনো কখনো একটা নির্দিষ্ট দৃশ্য
হঠাৎ করে পুরনো একটা স্মৃতি মনে করিয়ে দেয়। আজও তাই হলো। মায়ের কথা মনে পড়ে গেল। শেষ বয়সে মা ঘরের এক কোণে খাটের উপর শুয়ে থাকতেন। তখন হয়তো বুঝতে পারিনি সেই দৃশ্যটা একদিন আমার জীবনে সবচেয়ে বড় স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। মানুষ যখন কাছে থাকে তখন আমরা তার মূল্য সবসময় বুঝতে পারি না। মনে হয় আছে, মনে হয় আছে তো। পরে সময় হলে কথা বলবো, পরে সময় হলে পাশে বসবো, পরে সময় হলে একটু বেশি সময় দেব। কিন্তু সেই পরে সময়টা সব মানুষের জীবনে আসে না। একদিন হঠাৎ মানুষটা চলে যায়, তারপর আমরা শুধু স্মৃতি নিয়ে বসে থাকি। বাবা নেই, মা নেই, দাদা দাদি নেই, যাদের ছায়ার নিচে দাঁড়িয়ে এক সময় নিজেকে নিরাপদ মনে হতো, তারা আজ সবাই একই ঠিকানায়, কবরের নীরবতায়। কখনো হঠাৎ তাদের কথা মনে পড়লে বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। মনে হয় আরেকবার যদি তাদের কাছে ফিরে যেতে পারতাম, আরেকবার যদি মায়ের পাশে বসতে পারতাম, আরেকবার যদি বাবার সঙ্গে একটু কথা বলতে পারতাম। কিন্তু জীবন কাউকে ফিরে যাওয়ার সুযোগ দেয় না, শুধু সামনে যাওয়ার রাস্তা দেয়, আর সেই রাস্তায় আমাদের হাঁটতেই হয়। আর এখন আমি পদ্মা সেতুর উপর, পেছনে পড়ে যাচ্ছে ঢাকা, সামনে কি আছে আমি জানি না। নদীর উপর দিয়ে বাস ছুটে চলছে, চারদিকে বিশাল আকাশ, নিচে পদ্মার বিস্তীর্ণ জলরাশি। আর মনে হচ্ছে এই সেতুটি শুধু একটা নদীর উপর তৈরি সেতু নয়, আমার কাছে আজ এটা যেন অতীত আর ভবিষ্যতের মাঝখানে একটা সেতু। একদিকে আমার ফেলে আসা জীবন, আর অন্যদিকে একটা অজানা ভবিষ্যৎ। আমি জানি না সামনে কি অপেক্ষা করছে, জানি না কোথায় গিয়ে থাকবো, জানি না কিভাবে আবার নতুন করে শুরু করব। কিন্তু একটা বিশ্বাস আছে, মানুষ সব কিছু না জানলেও আল্লাহ সব কিছু জানেন। আমরা শুধু সামনের রাস্তা দেখি, কিন্তু আল্লাহ পুরো পথটাই দেখেন। হয়তো আজ আমার জীবনে যে অস্থিরতা চলছে তারও কোনো একটা কারণ আছে। হয়তো এই কষ্টের পরেই কোনো একটা নতুন দরজা খুলবে। হয়তো যে পথটাকে আজ অন্ধকার মনে হচ্ছে, সেই পথের শেষেই আলো অপেক্ষা করছে। তাই আমি বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ, গরম বাতাস, বাতাসের জানালার বাইরে ছুটে চলা গাছপালা, কখনো শহর, কখনো গ্রাম, কখনো ছোট ছোট দোকান, কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ, কখনো নির্মাণাধীন বাড়ি। সব কিছুই নিজের মতো করে চলছে, কারো জীবন থেমে নেই। আমার জীবনও থেমে থাকতে পারে না। হয়তো ক্লান্ত, হয়তো ভেঙে পড়ছি, হয়তো অনেক কিছু হারিয়েছি। কারণ আমার দিকে তাকিয়ে আছে কিছু মানুষ, আমার সন্তানরা। তাদের ভবিষ্যৎ আছে, তাদের স্বপ্ন আছে। তাদের কাছে হয়তো আমি একজন সাধারণ বাবা, কিন্তু একজন বাবা জানে সন্তানের মুখের দিকে তাকিয়ে কত কষ্ট লুকিয়ে রাখতে হয়, কত রাত চিন্তায় কাটাতে হয়, কতবার নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলতে হয়, শুধু সন্তানগুলো যেন ভালো থাকে। কিন্তু মাঝে মাঝে বাবার তো একটু বিশ্রাম দরকার। বাবারও তো কেউ একজন জিজ্ঞেস করতে পারে, তুমি কেমন আছো?
এই একটা প্রশ্ন কখনো কখনো মানুষের অনেক বড় শক্তি হয়ে যায়। দেখুন চারপাশটা প্রচণ্ড রোদ, তারপরও গাছপালা দাঁড়িয়ে আছে, আকাশে মেঘ, দূরে সবুজ সমাহার। প্রকৃতি যেন আমাকে একটা কথাই বলছে, জীবন থেমে থাকে না। ঝড় আসে, রোদ আসে, বৃষ্টি আসে, আবার আকাশ পরিষ্কার হয়। মানুষের জীবনও ঠিক তেমন। আজ খারাপ সময়, কাল হয়তো ভালো সময় আসবে। শুধু আমাদের অপেক্ষা করতে হয় আর চেষ্টা করতে হয়। আমি জানি না আমার সামনে কি আছে, কিন্তু একটা জিনিস জানি, আমি হাল ছাড়তে চাই না। জীবনে অনেকবার পড়েছি, অনেকবার উঠেছি, অনেকবার ভেবেছি আর পারবো না, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি। কারণ মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ তার গল্প শেষ হয় না। আমার গল্পও শেষ হয়নি, হয়তো নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। ঢাকা থেকে 4 বছর পর আবার বের হলাম। কোথায় যাব ঠিক জানি না, কি হবে সেটাও জানি না, কিন্তু আমার বিশ্বাস আছে সৃষ্টিকর্তার উপর। বিশ্বাস আছে হয়তো কোনো একটা ব্যবস্থা তিনি করে রেখেছেন। হয়তো এমন কোনো দরজা খুলবেন যেটার কথা আমি এখনো কল্পনাও করতে পারছি না। আমাদের সমস্যা হলো আমরা ফলাফলটা এখনই দেখতে চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের সময়ের মতো নয়। কখনো কখনো দেরি হয়, কিন্তু সেই দেরির মধ্যেও হয়তো কোনো কল্পনা লুকিয়ে থাকে। তাই আজ আমি শুধু বলছি, রাস্তা আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই হয়তো নতুন কোনো গল্প অপেক্ষা করছে। জীবনে আমরা অনেক কিছু ধরে রাখতে চাই, মানুষকে ধরে রাখতে চাই, সম্পর্ককে ধরে রাখতে চাই, পুরনো বাড়িকে ধরে রাখতে চাই, পুরনো স্মৃতিকে ধরে রাখতে চাই, কিন্তু কিছু জিনিস আমাদের হাতের বাইরে। মানুষ চলে যায়, সময় চলে যায়, শৈশব চলে যায়, বাবা মা চলে যায়, শুধু স্মৃতিগুলো থেকে যায়। আর সেই স্মৃতিগুলো কখনো কাঁদায়, আবার কখনো বাঁচতেও শেখায়। আজ মা বাবা নেই, কিন্তু তাদের দেওয়া শিক্ষা আছে, তাদের ভালোবাসা আছে, তাদের স্মৃতি আছে। আর হয়তো আমার জীবনের প্রতিটা ভালো কাজের মধ্যে তাদের জন্যও কিছু দোয়া পৌঁছে যাবে। দূরে তাকালে পৃথিবীটাকে খুব সুন্দর মনে হয়, কিন্তু প্রতিটি মানুষের বুকের ভিতরে কি চলছে তা বাহিরে থেকে বোঝা যায় না। হয়তো যে মানুষটাকে আপনি হাসতে দেখেছেন সে ভেতরে ভেতরে কাঁদছে। হয়তো যে মানুষটা প্রতিদিন সংসারের জন্য ছুটেছে সে নিজেই ভালো না, সে নিজেই জানে না শেষবার কবে নিজের জন্য বেঁচেছিল। হয়তো আপনার পাশের মানুষটাও রাতে ঘুমানোর আগে অনেক চিন্তা করে, তাই কাউকে দেখে খুব সহজে বিচার করা উচিত নয়। মানুষের গল্পটা আমরা পুরোটা জানি না। আমিও আমার গল্পের পুরোটা কাউকে বলতে পারিনি। আজ এই পথ চলতে চলতে শুধু কিছু কথা বলে ফেললাম। হয়তো কেউ শুনবেন, হয়তো কেউ শুনবেন না, কিন্তু অন্তত নিজের বুকের ভেতরের কথাগুলো আজ আকাশের কাছে বলে দিলাম। 4 বছর পর ঢাকা থেকে বের হয়েছি। সামনে অজানা পথ, পেছনে অনেক স্মৃতি, বুকে কিছু কষ্ট, চোখে কিছু স্বপ্ন, আর মনে একটাই বিশ্বাস, আল্লাহ চাইলে অসম্ভব বলে কিছুই নেই। আমি জানি না এই যাত্রা আমাকে কোথায় নিয়ে যাবে, জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষ চেষ্টা করে, যে মানুষ ধৈর্য ধরে,
যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য কোনো না কোনো পথ অবশ্যই খুলে যায়। হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু একদিন ইনশাল্লাহ। তাই আজ আমি শুধু চলছি অজানা গন্তব্যের দিকে। হয়তো এই যাত্রা শুধু ঢাকা থেকে বের হওয়ার যাত্রা নয়, হয়তো এটা আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু। পেছনে পড়ে থাকুক কষ্ট, পেছনে পড়ে থাকুক অভিমান, পেছনে পড়ে থাকুক হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতি, তাদের জন্য দোয়া থাকবে। আর সামনে থাকবে নতুন দিনের অপেক্ষা। হয়তো আবার হাসবো, হয়তো আবার শান্তি পাবো, হয়তো আবার নিজের মতো করে বাঁচতে শিখব। আর যদি সেটা কঠিনও হয় তবুও চলবো, কারণ থেমে গেলে পথ কখনো শেষ হয় না, চলতে হয় এক পা করে, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা করে। আর মনে রাখতে হয় জীবন যতই কঠিন হোক, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। ইনশাল্লাহ সামনে ভালো কিছুই অপেক্ষা করছে, এই বিশ্বাস নিয়ে আজকের যাত্রা। দেখা হবে আবার কোনো এক নতুন পথের শেষে, কোনো এক নতুন গল্প নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।